এই যে নিজের প্রিয় মানুষের হাতটা শেষবারের মতো শক্ত করে ধরে রাখা, নিজের একমাত্র সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করা, প্রিয় মানুষটাকে ফুপিয়ে কাঁদতে কাঁদতে হাজারো মানুষের ভিড়ে আড়াল হয়ে যেতে দেখা, ড্যাডির চলে যাওয়ার দিকে নির্বাক হয়ে সন্তানের এক নজরে তাকিয়ে থাকতে দেখা, সবশেষে 3 জন থেকে 2 জন হয়ে বাড়ি ফেরা, এই অনুভূতিগুলো না মৃত্যু যন্ত্রণার চেয়েও কোনো অংশে কম না। আর সবকিছু শেষবারের মতো কেন বললাম জানেন? কারণ আমরা জানি না আমাদের আবার কবে দেখা হবে। চুপ থাকবা, ড্যাডি করাটা ধরে, হ্যাঁ তোমাকে নিয়ে যাই মনে হয়, যাওয়া প্লিজ। ক্ষুধা লাগে বলবো ড্যাডি ক্ষুধা লাগছে, আমি টুকটুক করে খাওয়া দেবো। আবার যদি তোমার টুকি লাগে বলবো ড্যাডি টুকি ধরছে, আমি টুক করে তোমাকে নিয়ে বাথরুমে যেতে দোকানে আনবো, যাবা প্লিজ। কেন? দেখতে দেখতে নিজের প্রিয় মানুষটার সাথে কাটানো সুন্দরতম 33টা দিন পার হয়ে গেল, আর আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনটা চলে আসলো। এই অনুভূতিগুলো একটা মানুষকে যে কতটা যন্ত্রণা দেয় সেটা শুধুমাত্র সেই মানুষটাই বোঝে যে এই সময়গুলো পার করে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই মুহূর্তগুলো কি ফেসবুকে শেয়ার করতে হয়। আমি আসলে আপনাদের জন্য শেয়ার করছি না, আমার নিজের জন্যই শেয়ার করছি। জীবনে এমন একটা সময় আসবে যখন আমরা একসাথে থাকবো, তখন বছর বছর যখন এই মেমোরিজ গুলো আসবে, তখন আমাদের মনে হবে যে কতটা স্ট্রাগল করে আমরা একসাথে আছি, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা পার করার পরে আমরা একসাথে হয়েছি। এই মানুষটার সাথে থাকা এক একটা মুহূর্ত যেন দৌড়ে দৌড়ে পার হয়ে যাচ্ছিল। অবশেষে চলে আসলাম সেই দম বন্ধকর জায়গাটা। এই একটা জায়গায় আসলেই মানুষ কেবল কাঁদে, কেউ সুখে কাঁদে, কেউ দুঃখে কাঁদে। এই প্রতিটা মুহূর্ত আমরা নিজেরা নিজেদের সাথে কতটা যুদ্ধ করছিলাম সেটা শুধুমাত্র আমরাই জানি। স্বভাবতই আমার হাজবেন্ড খুবই চাপা স্বভাবের মানুষ, তার কষ্ট সে কখনোই কারোর সামনে প্রকাশ করে না, কিন্তু শুধুমাত্র এই এয়ারপোর্ট জায়গাটাতে গেলে আমি তার চোখের জল দেখি, এবং এই হচ্ছে সেই ভয়ঙ্কর মুহূর্তটা। প্রতিবার সে যাওয়ার সময় ছেলেকে ধরে এমন ভাবে কান্না করে, আমার ওই মুহূর্তটা নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগে। জানি অনেকেরই এই দৃশ্য দেখে চোখের জল এসেছে, হয়তো বা আসবে। আমি এডিট করতে গিয়ে কাঁদতে কাঁদতে আমার গলা শুকিয়ে গেছে। আমি ছোটবেলা থেকে পুরুষ মানুষের চোখের জল সহ্য করতে পারি না, আর সেটা যখন নিজের প্রিয় মানুষের চোখের জল হয় তখন যন্ত্রণার ভারটা কতটুকু হয় সেটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। ঠিক এভাবে করে আমার হাতটা ছেড়ে দিয়ে এই মানুষটা চলে গেল। এবারের বিদায়টা আরো বেশি যন্ত্রণাদায়ক কেন ছিল জানেন? আমার সাহিত্যর কান্না করা। ছোট থেকেই সাহিত্য এই নিয়ে 4র্থবারের মতো ড্যাডিকে বিদায় দিল। কখনো ও এয়ারপোর্টে কান্না করে না, কিন্তু এবারে ওর কান্না দেখে নিজেদেরকে আরো বেশি অসহায় লাগছিল। এর মাঝে আমার হাজবেন্ড বাই বলে চলে গেল, আর প্রতি বছরই এখানে আমরা শেষবারের মতো দূর থেকে একটু সবাইকে দেখে নেই। কিন্তু এবার আমার হাজবেন্ড আমাদেরকে 6 নম্বর গেটের দিকে যেতে বলছিল, তো আমরাও সেদিকে গেলাম। আর যাওয়ার পরে সত্যি অবাক হয়ে গেলাম। বেড়ে আসছেন কেন? চলো আবার তোমাকে কতটা পাগল হলে একটা মানুষ চেক ইনের পরেও বোর্ডিং পাস হাতে নিয়েই বাইরে বের হয়ে আসে। সাহিত্য ভেবেছিল হয়তো ওর ড্যাডি একেবারেই চলে এসেছে। ওর ড্যাডিকে জিজ্ঞেস করছিল তোমার সুটকেসগুলো কোথায়। এরপরে আবার সেই দমবন্ধ অনুভূতি, আবার সেই নিজের প্রিয় মানুষটার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। সবচেয়ে অসহায় লাগে যখন আমার বাচ্চাটা এভাবে তাকিয়ে থাকে। একজন মা হিসেবে এই দৃশ্যটা দেখতে আমার কতটা কষ্ট হয় সেটা হয়তোবা আমি কাউকে বলে বুঝাতে পারবো না। এভাবে করেই হাজারো মানুষের ভিড়ে সে মিলিয়ে গেল, আর শেষবারের মতো তাকে দেখে নিলাম। জানি না আবার কবে সামনাসামনি এভাবে দেখবো। আমাদের গাড়ি চলে আসার পরেই সে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেল, আর আমরাও সাথে সাথে গাড়িতে উঠে গেলাম, কারণ ওই জায়গাটাতে যতক্ষণ থাকি ততক্ষণ আমার নরক যন্ত্রণা ফিল হয়। কোথায় ড্যাডি? এরকম একটা প্লেনে করে ড্যাডিও চলে যাবে। এখন আসবে নাকি যাবে? যাচ্ছে।
চলে আসলাম সেই ভয়ঙ্কর গণ্ডিটা পেরিয়ে ৩ জন থেকে আবার ২ জন হয়ে গেলাম, আবার সেই বাসা, একাকিত্ব, বিছানার ৩টা বালিশ থেকে ২টা বালিশ হওয়া, এই যন্ত্রণাগুলো না আসলে আমি কাউকে বুঝাতে পারবো না আর বুঝাতে চাইও না। ছেলেটাকে কান্না করেও না লাবণী, ছেলেটাকে কান্না করেও না, আমার ভালো লাগে না। তবে এই মানুষটার যন্ত্রণার কাছে না আমার যন্ত্রণাগুলো কিছুই না, কারণ আমার কাছে সে ছাড়া সবাই আছে আর তার কাছে কেউই নেই। সবাই একটু আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি এই ভয়ঙ্কর অনুভূতিগুলো থেকে বের হয়ে আসতে পারি আর সৃষ্টিকর্তা যেন খুব তাড়াতাড়ি আমাদের এই দূরত্বটাকে কমিয়ে দেয়।